দোলতে ঘুমায় দোলাই দোলে নবীজি আমার দোলতে ঘুমায় হুন পরিরা দরুদ পড়ে মোর নবীকে শোনায় সাইমায়ে সে দোল দে বলে মোর সোনা ঘুমায় আল্লাহুম্মা সাল্লি আলা সকলে পড়ো ওয়া আলা আলি সাইয়্যিদিনা মিরাজ রাতে খোদার সাথে করিবেন দিদার মিরাজ রাতে খোদার সাথে করিবেন দিদার আর সে আজিম ধন্য গল ধন্য কদমে তোমার বোরক চড়ে আসিবেন গীতায় মোর বন্ধু গো আমার আল্লাহুম্মা দিনার অলি গলি কোথায় নবীজির কদম ধুলি দেখি মদিনার অলি গলি কোথায় নবীজির কদম ধুলি যতন করে রাখবো তোমায় পাক মদিনার ধুলাবালি দেখি মদিনার অলি গলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পর্যন্ত বহু গজল আল্লাহ লিখিয়েছেন। তো আমার বড় ইচ্ছা আমি এ পর্যন্ত আল্লামা হুজুরের শানে লিখতে পারিনি। তো পাশের ধারে একজন যিনি বাংলার জমিনকে ধন্য করে রয়েছেন তানার শানে এবারে কলম ধরেছি তো আল্লাহ লিখিয়ে নিয়েছেন, মোটামুটি হাফ মতো হয়েছে। তারপরেও ইচ্ছা জেগেছে যে এই গজলটা হুজুর আল্লামার বাড়িতেই যেন আল্লাহ বলিয়ে নেন, এইরকম একটা উদ্দেশ্য নিয়ে লিখেছি। দোয়া করবেন আল্লাহ যেন হুজুর আল্লামার শানে একটা সুন্দর কবিতা আল্লাহ রাব্বুল আলামিন যেন লিখিয়ে নেন। সহিবুল গজল নবীর দেশে চলো না জিয়ারতে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা খোদা তোমার কাবা করে নিও আমায় মেহমান করে কত গাজীরা সব তপ করে আমায় কেন ডাকো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নারে তাকবীর। আমি সংক্ষেপ করলাম, আমার পরে হুজুর আসছেন আলোচনার